প্রথমেই দর্শনধারী, তারপরেই গুণ বিচারী। রান্না করেছি সাধারণ 2টি আইটেম, কিন্তু খাওয়াটা খুবই চমৎকার হয়েছে। কি রান্না করেছি, কিভাবে করেছি একটু পরেই সব দেখাচ্ছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রান্না করব বেলে মাছের হাতে মাখা চচ্চড়ি আর তিল ভর্তা। 2টা রান্নাতেই পেঁয়াজ লাগবে, তাই কয়েকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে উপর দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে নেব। বড় সাইজের একটা আলু, একটা পটল কেটে নিয়েছি, এগুলো তেলে ভেজে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। রান্না বসিয়ে দিলাম। প্রথমে আলু পটল ভেজে নেব। শুকনো কড়াইটাই বসিয়েছিলাম, তারপরও মনে হচ্ছে তলাটা একটু ভিজে উঠেছে। মুছে দিলাম ভালোভাবে শুকনো কাপড় দিয়ে। পটল আর আলু ভাজার জন্য স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ দিয়েছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটাও যথেষ্ট গরম হয়ে গেছে। এখন গরম তেলে একটা একটা করে ছেড়ে দেব। ছড়ানো কড়াই আছে, একবারই দিয়ে দিলাম। আলু ভাজার সময় একটু ঢেকে ঢেকে ভাজলে আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয় আর নরম থাকে। অনেক সময় আলু ফুলেও যায়, তো এখানে মনে হচ্ছে ফুলবে না, ছড়ানো কড়াই। গ্যাসের চুলায় সাধারণ কড়াইতে আলু ভাজলে অনেক সময় আলু ফুলে যায় তেলের পিঠার মতো। এভাবে গোল গোল করে আলু ভাজা খেতে পার্থ খুব ভালোবাসে, তাই সকালবেলায় ওর জন্য একটা আলু আর একটা পটল ভেজে নিচ্ছি। ছোট একটা পাতিলে 2 মুঠো চাল ধুয়ে বসিয়ে দিলাম। আমাদের জন্য পরে ভাত রান্না করব। বেলে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো রান্নার জন্য রেডি করে নেব। বেশি করে কুচানো পেঁয়াজ দিলাম। 4-5টা কাঁচামরিচ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। প্রথমে এগুলি ভালো করে মাখিয়ে পেঁয়াজগুলো একটু নরম করে নেব। আমি সব সময় এই কথাটাই বলি, ছোট মাছের হাতে মাখা চচ্চড়িটা খুবই চমৎকার হয়। বিশেষ করে আমরা যারা পেঁয়াজ রসুন খাই, আমাদের কাছে ভালো লাগে। আর যারা পেঁয়াজ ছাড়া তরকারি খান, তারা কিন্তু যত ছোট মাছই হোক, ওই মাছগুলো একেবারে লাল লাল করে ভেজে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করেন। ওই ধরনের রান্নাও করি, তবে আমাদের কাছে এটা বেশি ভালো লাগে, যেটা সারা জীবন খেয়ে অভ্যস্ত। এখন দেব একটু সরিষার তেল। কি যে ভালো লাগছে দেখতে। খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম। এখন হাতটা ধুয়ে সামান্য করে একটু জল দেব। বাস, রেডি হয়ে গেল। সামান্য একটু কুচানো পেঁয়াজ রেখেছি ফোড়নে দেওয়ার জন্য। পটল আলু এতক্ষণ 500 তাপমাত্রায় ঢেকে রান্না করেছিলাম। এরই মধ্যে খুব সুন্দর মতো আলুগুলো ভাজা হয়ে গেছে। পটলটা মনে হয় আরেকটু ভাজতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম, উঠিয়ে নিচ্ছি।
একটু বেশি করে তেল দিয়েছিলাম। এই তেলেই মাছ রান্নাটা করব। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। কোনো কিছু উল্টানোর সময় আলতো হাতে স্টিলের খুন্তিটা ব্যবহার করতে হয়। কাঠের খুন্তি দিয়ে উল্টানো যায় না। এখন কাঠের খুন্তি ব্যবহার করব। বাটি ধুয়ে অল্প একটু জল রেখেছি, এই জলটাই দেব। আগে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেই। চুলার তাপটা এখন বাড়িয়ে দিয়েছি। কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এবার মাছ মাখানো বাটি ধোয়া জলটা দিয়ে দেব। মনে হচ্ছে আরও একটু জল দিতে হবে। রান্নাটা একটু মাখো মাখো করব, বেশি শুকাবো না। ঢাকা দিয়ে 7-8 মিনিট 500 তাপমাত্রায় রান্না করব। তাহলে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে যাবে। 7-8 মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু তেমন শুকায় নাই, তবে রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে গলে গেছে। হয়ে গেল চমৎকার স্বাদে বেলে মাছের হাতে মাখা ঝাল। একটু মাখো মাখো যে ঝোলটা রেখেছি, এটা খেতে যে কত ভালো লাগবে। আপনাদের কাছে আমার এই সাধারণ রান্নাটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আমি আবার আসলাম রান্নাঘরে। তিল ভর্তা করব, তার জন্য তিলগুলো একটু ভেজে নিতে হবে শুকনো খোলায়। তিলগুলো আগেই ঝেড়ে বেছে 2 দিন রোদে শুকিয়ে একটা বোতলে ঢুকিয়ে রেখেছিলাম, একেবারে মচমচেই আছে। কত সুন্দর দেখুন তিলগুলো। শুকনো খোলায় অল্প তাপে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। আবার বেশি লাল করব না, তাহলে তিতা হয়ে যাবে। উনি বলেছিলেন বেশি করে একটু তিল ভাজবে, আমার জন্য একটু তিল রেখে দিও, শুধু শুধু খাবো। তাই একটু বেশি করে দিয়েছি। খুব সুন্দর মতো তিল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। অল্প তেলে 1 মুঠো চীনাবাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে কোনো ভর্তা করলে আপনারা অনেকেই বলেন কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা করা যায় না। হ্যাঁ, কাঁচামরিচ দিয়েও করা যায়। তাই আপনাদের জন্য আমি আজ কাঁচামরিচ দিয়েই ভর্তাটা করব। ওই তেলেই একটু লবণ দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রথমে লবণটা দিয়েছি এই জন্য, তেলের উপর যখন কাঁচামরিচগুলো ছেড়ে দেব তখন মরিচগুলো ফেটে তেল আর ছিটকাবে না। ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা কোরানো নারিকেল। নারিকেলগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি, আপনারা হয়তো ভাববেন অনেক ঝাল হবে। না, অনেক ঝাল হবে না। এখানে বেশিরভাগই কচি কাঁচামরিচ। এখানে শুধু 3-4টা কাঁচামরিচ আছে, একটু ঝাল হবে। ওই ঝালটাই যথেষ্ট হবে। নারিকেলগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। এখন ভর্তাটা পিষে নেওয়ার পালা। এই ভর্তাতে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব, কারণ এখানে আমি কোনো জল ব্যবহার করব না। তাই ভর্তাটা হবে শুকনো টাইপের। কাঁচা পেঁয়াজের জলে ওই ভর্তাটা ভিজে নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে। যেহেতু আমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এসব খেয়ে অভ্যস্ত, আমাদের কাছে কাঁচা পেঁয়াজের ঘ্রাণ কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যারা পেঁয়াজ খান না তারা কিন্তু এই ভর্তাটা পেঁয়াজ ছাড়াও করতে পারবেন। তখন একটু বাটার সময় সামান্য করে একটু খাওয়ার জল ব্যবহার করতে পারেন। আমি জল ব্যবহার করব না। কাঁচা পেঁয়াজের রসেই ভর্তাটা কত সুন্দর রসালো এবং নরম হবে দেখবেন। অল্প অল্প একটু পেঁয়াজ দিয়ে খুব সুন্দর মতো বেটে নিচ্ছি।
আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই ভিডিওর শেষে কমেন্টে জানাতে ভুলবেন না। এই দেখুন কতটা নরম হয়ে গেছে একটু বেশি করে পেঁয়াজ দেওয়াতে। তবে পেঁয়াজের ঘ্রাণ আমাদের কাছে খুব ভালো লাগে। কি সুন্দর মতো নরম হয়ে গেল। জল দিয়েও কিন্তু এই নরমটা করা যায়। আমি করেছি পেঁয়াজ দিয়ে। এরকম একটা ভর্তা হলে ভাত খেতে আর কিছুই লাগে না। ভর্তাটা দেখুন কত লোভনীয় হয়েছে। বেশি করে তিল ভেজে অর্ধেকের বেশি ভর্তাতে দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি ওনার জন্য। ছোট এক বক্স পাঁচন ছিল ডিপ ফ্রিজে, ওই পাঁচনটা জাল দিয়ে একেবারে শুকিয়ে নিয়েছি। আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম, যদিও এখন দুপুর নয়, দিনের একেবারে শেষ বেলা। এটাই হবে আমাদের 24 ঘন্টায় একমাত্র খাবার। সৃষ্টিকর্তার দয়া থাকলে ধীরে সুস্থে বসে প্রাণ ভরে খাবো। 11:30টার দিকে ওনাকে একটু পান্তা ভাত দিয়েছিলাম, গতকালের ভাত রয়ে গেছে, ওই ভাতে আমি রাতে জল দিয়ে রেখেছি। ওই পান্তা ভাতটুকু ওনাকে দিয়েছিলাম, তো উনি বারবার বলেছিলেন দুইজনে ভাগ করে খাই। আমি বলছি না, আমি খাবো না, তুমি খাও। তো ওনাকে 2টা শুকনো মরিচ ভেজে দিয়েছি, 2 পিস আলু ভাজা আর একটু মাছের তরকারি দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়ে নিয়েছেন। আমি কিছুই খাই নাই, শুধু হলুদ চা আর ভিনেগারের জল খেয়েছি। কি চমৎকার হইল গো। গতকালের তিসি ভর্তাটাও এত যে দারুণ হয়েছে, আজকে তিল ভর্তাও। পৌনে 5টা বাজে। চারিদিকে প্রচুর শব্দ আর খুব গরমও লাগছে, ফ্যানটা ছেড়ে দিতে হবে। এদিকে ভাতও গরম, তরকারিও গরম, শুধু বেলে মাছের তরকারিটা ঠান্ডা, ওটা সকালবেলায় রান্না করেছিলাম। গতকাল করেছিলাম তিসি ভর্তা, ঝিঙ্গে ভর্তা, নিম পাতা ভর্তা। ওহ, কি যে ভালো লেগেছিল। তো আজ সেরকমই মন চাইছে ওই ধরনের একটা ভর্তা দিয়ে ভাত খাই, তাই আজও আবার তিল ভর্তা করে নিলাম। গরম গরম ভাত সাথে একটু তিল ভর্তা দিয়ে খেতে কি যে চমৎকার লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদেরও যদি এভাবে তিল ভর্তা খেতে ইচ্ছা করে, তাহলে ঘরে যদি তিল থাকে ঝটপট একটু তিল ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, কত যে ভালো লাগবে। আবারও বলছি ওই কথাটাই, অনেকেই বলবেন পেঁয়াজ ছাড়া এই ভর্তা করা যাবে কিনা, অবশ্যই যাবে। সেক্ষেত্রে বাটার সময় সামান্য করে একটু খাওয়ার জল ব্যবহার করবেন, তাহলেই হবে। বেলে মাছের ঝালটাও খুবই চমৎকার হয়েছে। ওনাকে জিজ্ঞাসা করছিলাম বেলে মাছের তরকারিটা কেমন হয়েছে, উনি বলছেন ফাইন হয়েছে, খুবই চমৎকার হয়েছে। আমি খুবই খুশি হয়েছি। আসলে আমার মতো সাধারণ গৃহিণীরা আমরা কিন্তু একটা আশা নিয়েই কাজ করি। যেমন যে কোনো রান্না বা যে কোনো ভালো কাজ করলে ঘরের কর্তা ব্যক্তি বা অন্যান্যরা খেয়ে বলেন, দেখে বলেন যে হ্যাঁ এই রান্নাটি ভালো হয়েছে বা এই কাজটি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তখনই আমাদের কষ্টটা সার্থক হয়ে যায়। কষ্টটা তখন আর কষ্টই মনে হয় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।